কাল বিজেপি জিতেছে বলে আমাদের পাড়ার সবাই খুব গান বাজনা নিয়ে আনন্দ করে করে ঘুরে বেড়াচ্ছে। সো হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে উঠে এখন জানলাটা খুলে নিলাম। আর এখন না খুব সুবিধা হয়েছে, এই পাশে খাটটা ঘোরানোর পরে খুবই সুবিধা হয়েছে, দেখতেও ভালো লাগছে ঘরটা, আর ঘরে যেন অনেকটা জায়গাও বেড়েছে। আর আজ এই প্রথমবার আমি জানলার ধারে বসে বসে কিছুক্ষণ নিজের মধ্যে হারিয়ে গেছিলাম, কেন নিজেও জানি না। তারপর এই যে বিছনাটা গুটিয়ে নিচ্ছি বিছনায় বসে বসেই। আর আমার বিছনা তো গোটানোর মতন কিছুই নেই যে মশারি গোটাতে হবে, সেরকম কোনো ব্যাপার না। জাস্ট দু একটা বালিশ আর এই কাঁথাটা নিয়েছি, দুদিন ধরে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণে এই কাঁথাটা একটু ভাঁজ করে নিতে হবে। এই কাঁথা টাথাও আমি নিই না, দুদিন আগে আমার হাজব্যান্ড এসেছিলো যেহেতু, তো সেই কারণে ওর জন্যই নেওয়া, কারণ ও কিছু গায়ে না দিয়ে ঘুমাতে পারে না, সেই কারণে ওর জন্যই কাঁথাটা নেওয়া। আর এই যে বিছনা টিছনা সব ঝাড়া টারা আমার কমপ্লিট হয়ে গেছে, বিছনা গোটানো কমপ্লিট হয়ে গেছে, একটু ঝেড়ে নিচ্ছি, এরপর হয়ে যাবে বিছনা গোটানো। তারপর ভালো করে সব গুছিয়ে গাছিয়ে রেখে এই যে এইদিকে সব ভালো করে, মানে আমার এই দিকেও পড়তে হয় না ওই দিকেও পড়তে হয় না, একটু গুটিয়ে থাকলেই মনে হয় সেটা প্লেন করে দিই। তো সেই কারণে আমি কখন থেকে ঝাড়ু নিয়ে ঝাড় দিয়েই যাচ্ছি, তাও যেন আমার মন জোড়ায় না। তারপর ওখান থেকে চলে এসেছি দোকান ঘরে একটু বসেছিলাম, বসে দোকানদারি করছিলাম আর কি। ঠাম্মা বাড়িতে গেছিলো মানে চা খাওয়াতে দাদুকে, তারপরে এই যে ঠাম্মাও চলে এসেছে, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থেকে বাড়িতে এসে দেখি খাওয়া দাওয়া করেছি, ঠান্ডা ভাত ছিল কটা, সেই ঠান্ডা ভাত খাওয়া দাওয়া করেছি, করে এই যে বাসন ধুতে বসে পড়েছি। আর সকালবেলার বাসি কাজ তো আমার শাশুড়ি করে ফেলেছিল, সেই কারণে কিছু বাসি কাজ করতে হয়নি। আর আজকে আমি ভোরবেলা উঠতেও পারিনি, আর কদিন ধরে ইদানিং ভোরবেলা আমি উঠছিলাম, কিন্তু মাঝে মাঝে উঠতে ইচ্ছা করে না, সেই কারণে আর উঠিনি। মাঝে মাঝে আবার উঠি, যখন ঘুম ভেঙে যায় তখন উঠি। অ্যাকচুয়ালি অ্যালার্ম ছাড়া উঠতে পারি না, ওই যেই দুদিন উঠেছি সেই 2 দিন না অ্যালার্ম দিয়েই শুয়েছিলাম, সেই কারণে উঠতে পেরেছি। আর এই কয়দিন তো অ্যালার্মটা দেওয়া হয়নি, সেই কারণে আর উঠতেও পারিনি, একটু বেলা হয়ে যায়, মানে 5টা সাড়ে 5টা বেজে যায়, সেই কারণে একটু সমস্যা হয়ে যায় এই আর কি। তারপর এইদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলো কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর ধুয়ে নিলেই হয়ে যাবে। তো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, আর ঠাকুমাও মনে খাওয়া দাওয়া করে তারপরেই দোকানে গেছে, আর আমি বাকি ছিলাম শুধু খাওয়া দাওয়ার দিক থেকে, সেই কারণে আমি খেয়ে এই যে সব বাসন কোসন ধুয়ে রেখে দিচ্ছি। এরপর চলে যাব কতগুলো সবজি আছে সেগুলো কেটে রাখতে, দুপুরে যা রান্না হবে সেগুলো কেটে রাখলে মানে ভালো হয় আর কি, কাজটা এগিয়ে যায়, সেই কারণে ভাবছি সবজিগুলো কেটে তারপর স্নান করতে যাব। তো চলো আগে সবজিগুলো কাটতে যাওয়া যাক। তো আমি এই যে ঘরে চলে এসেছি, এরপর চলে যাচ্ছি রান্নাঘরের দিকে, আর রান্নাঘরে গিয়ে সবজিগুলো সব কেটে নেব। আর সব কিছু জোগাড় করে এই যে আলু নিয়ে চলে এসেছি, এরপর জল নিয়ে আসলাম 1 বালতি, কারণ সবজি কাটতে বসে আমার একটু জল না হলে হয় না, মানে আলুর মধ্যে অন্তত জল দিতে ইচ্ছা করে, কারণ আলুগুলো কিরকম একটা লালচে লালচে ভাব হয়ে যায়, পরের আশায় থাকলে শুনেছি সেই আলু নাকি সেদ্ধ হতে চায় না, সেই কারণে আমি আলুগুলোর মধ্যে জল দেওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি 1 বালতি জল নিয়ে আসলাম। আর একে একে এই যে আলু কাটা হয়ে গেছে, এদিকে মাংস করব, মাংসর জন্য যত মশলা লাগে সেগুলো সব কেটে রেখে দিয়েছি। আর এখানে কটা পাটের শাক ছিল, সেগুলো কুচিয়ে নিচ্ছি, মানে হাতের কাছে সব কিছু কাটাকুটি থাকলে না রান্না করতে একদমই সময় লাগে না, আর সব কিছু জোগাড় থাকলে তো কোনো ব্যাপারই না, এক দণ্ডেই রান্না হয়ে যায়। আর রান্না করতে করতে বসে যদি এইটা কাটি ওইটা কাটি, রান্না কখন কিভাবে করব সেটাই বুঝতে পারি না, গুলিয়ে যায় যেন। তারপর ইনি এসেছে, বিজেপি জিতেছে সেই উপলক্ষে আমাকে আবির মাখাতে, মানে আমার ছোট দেওর হয়, তো ওকেই ধরে ও টাক করেছে, ওর টাকের মধ্যে আমি আবির দিয়ে দিয়েছি, আর ও আমার গালে দিয়েছে। তোমরা এই মুহূর্তে আমার গালটা দেখলে হয়তো বুঝতে পারবে যে আমার গালের মধ্যে আবির রয়েছে। তারপর এদিকে মিক্সারে চলে এসেছি আমি কতগুলো মশলা করতে, মানে ওই মাংসর জন্য মশলাটাও আমি রেডি করে রাখছি, যেন আসলে মাংসটা নিয়ে আসলে যেন তাড়াতাড়ি করে রান্না করতে পারি।
মাংসটা আনতে গেছে পাশের বাড়ি একটা জামাই দাদা, উনি বাজারে গেছে তো ওনাকে দিয়ে আনতে পাঠিয়েছি। তো উনি আসলে আর রান্নাটা বসিয়ে দেবো। আর তার আগে আমি সব জোগাড় করে নিচ্ছি। এই যে সব কিছু মশলা করে সবজি টবজি কেটে সব অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি। এরপর স্নান করে পুজোটা দিয়ে আমি রান্না করতে বসে পড়বো। তো দেখো এদিকে আমার মশলা করা হয়ে গেছে, মিক্সারটা হালকা করে মুছে নিচ্ছি। মিক্সার তো মুছেই রাখি সব সময়, আর মশলা করা হয়ে গেলে তো অবশ্যই মুছি। তো সেই জন্য মিক্সারটা মুছে রেখে দিয়ে এই যে চলে যাচ্ছি আমি এখন ঘরের দিকে। সব জোগাড় করে এক সাইড করে রেখে দিয়ে এসেছি। এরপর এই যে স্নান করে নেব, সেই কারণে জামা কাপড়ও রেডি করে রেখে দিয়েছি আগের দিন। মানে আমি প্রত্যেক দিন জামা কাপড় রেডি করে রাখি যে পরের দিন কী পরবো। তো পরি তো ওই নাইটি, কী বা রেডি করব। তারপর এই যে জামা কাপড় রেডি করে নিয়েছি। এরপর সাবান টাবান বের করে নিচ্ছি। আর আমার সাবান একটু আলাদা করেই থাকে। আর এই জায়গাটা আমার পায়ের তলায় মনে হয় টিকটিকি পড়েছিল, সেই কারণে আমি ওরকম করে লাফিয়ে উঠেছি। অ্যাকচুয়ালি ভয়ও পেয়ে গেছিলাম এই জায়গাটায় আমি একটু, তো সেই কারণে একটু লাফিয়ে উঠেছিলাম। তারপর এই যে স্নান করতে চলে যাচ্ছি, আর এক ঝাটকায় চলে এসেছি স্নান করে। তো স্নান করে এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপর চলে যাব পুজো দিতে। সিঁদুর টিঁদুর পরে নেবো, তারপর পুজো দিতে যাব আর কি। কোনো দিন পুজো দিয়ে তারপরে আসি ফ্রেশ হতে। তো আজকে মনে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরেই নয় যাব আমি পুজো দিতে। তো সেই কারণে এই যে আমি এখন মাথা আঁচড়িয়ে নিলাম, তারপর মাথায় খোপা করে নিলাম, কারণ মাথায় প্রচুর গরম লাগে আমার প্রথমত। আর এই গরমের মধ্যে আমি প্রচণ্ড ঘামি। তো এই যতটা গরম থাকে, মানে যতদিন গরম থাকে ততদিন আমার চুল এরকম খোপাই থাকে। মানে কোনো বেনুনি টেনুনি, মানে কোনো স্টাইল করে চুল বাঁধা আমার দ্বারা কখনোই হয় না। মানে আমার এত পরিমাণে গরম লাগে আর এত পরিমাণে ঘামি, সব থেকে বিরক্ত লাগে যখন ঘামি আর ঘাড়ের কাছে এসে এই চুলগুলো মানে এলোমেলো হয়ে লেপ্টে থাকে, তখন ভীষণ বিরক্ত লাগে। সেই কারণে আমি সবসময় এরকম খোপা করে রেখে দিই। তারপর দেখি ড্রেসিং টেবিলের মধ্যে হালকা পাউডার টাউডার পড়েছে, মানে হালকা নোংরা নোংরা ভাব লাগছে। সেই কারণে ড্রেসিং টেবিলটা একটু হালকা করে মুছে নিলাম, মানে ধুলোটা একটু মুছে নিলাম। আর এরকম ধুলো পড়ে থাকলে আমার দেখতে ভালো লাগে না, বিরক্ত লাগে। সেই কারণে যখনই এরকম ধুলো পড়ে তখনই আমি এরকম গুছিয়ে রেখে দিই, পরিষ্কার করে রেখে দিই। তারপর এই যে রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে, আর পুজো দিতে বসে পড়েছি। আর আজকের পুরো পুজো দেওয়ার প্রসেসটা তোমাদেরকে দেখাবো, যেইভাবে পারি সেইভাবে আর কি। আর আমি অত ভালোভাবে পুজো দিতে পারি না, আমি মন থেকে যেরকমভাবে পারি সেরকমভাবেই দিই। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, বলো আমাকে যে এইভাবে দিতে, তাহলে আমার খুব ভালো লাগবে। তারপর এই যে দেখো আমি একে একে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, সব ঠাকুরগুলোকে। শুধু ওই বড় কৃষ্ণ রাধাটাকে স্নান করায় না, কারণ ওই ফটো ফ্রেমটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে স্নান করিয়ে চন্দন পরিয়ে নিচ্ছি। আর কে কিভাবে পুজো দাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো, আমাকে জানিও, তাহলে আমার হয়তো খুব সুবিধা হয় আর খুব ভালো লাগে। তো এই যে তারপর ঠাকুরকে আসন পেতে দিয়েছি, ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। এরপর প্রদীপ আরতি করে নেবো। তো তার জন্য আমি কোনো আজকে ভয়েস ওভার দেবো না, তোমরা রিয়েলেই শোনো। তারপর ঠাকুরকে সন্দেশ দিয়ে খেতে বসিয়ে দিয়েছি, ঠাকুর এখন খাবে। আর চলো এরপর তোমরাই শোনো আমি কিভাবে পুজো দিচ্ছি, এটা আমি কোনো ভয়েস দেবো না। তারপর ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে এই যে তারপর চলে যাচ্ছি একবারে তুলসী তলায়। আর আমরা যেহেতু প্রত্যেক দিন তুলসী তলাতেও পুজো দিই, সেই কারণে এই যে ফুল দিয়ে দিচ্ছি আর ধূপকাঠি দিয়ে এখানেও একটু উলুধ্বনি দিয়ে নেব। তো এটা আমাদের বাড়িতে সব সময় হয়, তো সেই কারণে এখন আমার আর কোনো অস্বস্তি লাগে না। প্রথম একটু বিরক্ত লাগতো, মানে কেমন একটা লাগতো, কখনো করিনি তো সেই কারণে একটু অস্বস্তি লাগতো। এখন আর কোনো সমস্যা হয় না, এখন বরঞ্চ ভালো লাগে। তারপর এই যে ঘরে এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কেননা এরপর চলে যাব রান্না করতে। তার আগে ঠাকুরের প্রসাদটা তুলতে হবে, সেই কারণে একটু বসে নিলাম। আর যেহেতু পুজো দিয়ে এক্ষুনি আসলাম, সেই কারণে তার সঙ্গে সঙ্গে ঠাকুরের প্রসাদ তুলতে পারবো না, তাই আর কি।
সরি, তোমাদের সাথে ঠাকুরের প্রসাদ তোলাটা আর শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো, ঠাম্মাকে বলেছিলাম ভিজা উনুন, যেহেতু রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো তুমি আমাকে প্লিজ উনুনটা ধরিয়ে দিয়ে যাও, তারপরে আমি রান্না করছি। আর উনুন ধরানোর নাম করে ঠাম্মা আমার পটল ভেজে দিয়েছে, এই শুটকি মাছ দিয়ে আলুর ঝালটাও করে ফেলেছে, পাটের শাকটাও রান্না করে ফেলেছে। বলছে তুই শুধু মাংসটা রান্না করবি। আর আমি এদিকে মাংস তো ম্যারিনেট করে রেখেই দিয়েছি, তো এটা আমার এখন আর কোনো ঝামেলা টামলা নেই। তো সেই কারণে আমি এদিকে বসে বসে ঠাম্মা যেটা যেটা লাগতো সেটা সেটা এগিয়ে দিচ্ছিলাম। আর ঠাম্মা কি সুন্দর করে উনানটা ধরিয়ে দিয়েছে, দেখো উনানটা কি সুন্দর জ্বলছে। আমি হলে সত্যি বলছি পারতাম না, আমি রেগে টেগে গ্যাসে চলে যেতাম রান্না করতে। আর যেহেতু গ্যাস রয়েছে, রাগটা আমার জন্য একটু বেশিই হতো, তো রাগ করে আমি গ্যাসেই চলে যেতাম। তাই ঠাম্মাকে বলছি আমি উনানেই রান্না করবো, তুমি আমাকে উনান ধরিয়ে দেবা চলো, তারপর আমি রান্না করব। তারপর যাই হোক, ঠাম্মা এইটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, এরকম করতে করতে ঠাম্মা 3 পদ রান্না করে ফেলেছে। এখন আমাকে মাংসটা দিয়েছে, তাও আমি বলছি সরো সরো সরো। তারপর ঠাম্মা সরেছে, এই যে আমি এখন মাংসটা রান্না করছি, আর পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর প্রথমে ইচ্ছা করে চাল দিইনি, কারণ এই চালগুলো খুব তাড়াতাড়ি ফুটে যায়, তো সেই কারণে এই চালগুলো একটু লেট করে দিয়েছি। তারপর এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব ধোয়া পাগলা করে অনেক কিছু ধুয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। রান্না করার পর অনেক কাজ ছিল, সেগুলো করেছি। করে তারপরে এই যে আমি এখন কটা ভাত খেতে বসেছি। অনেকক্ষণ ধরে আমার শাশুড়ি মার জন্য অপেক্ষা করেছিলাম, উনি আসছে না করে খুব খিদে পেয়েছে, সেই কারণে আমি নিজেই ভাতটা নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের আজকে রান্না হয়েছে পাট শাক, পটল ভাজা, আর হয়েছে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, আর হয়েছে মাংস। তো আজকে এইগুলোই রান্না হয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলো। তারপর আমি আর জেঠি চলে গেছিলাম আম চুরি করতে, তো সত্যি সত্যি আমগুলো চুরি করে নিয়ে এসেছি। আর একটা সত্যি কথা বলবো গাইস, আম চুরি করে খেলে না বেশি টেস্ট লাগে, এটা তোমরা কাউকে বলো না প্লিজ, এটা আমি তোমাদের শেয়ার করলাম। তো যাই হোক, এই যে আম নিয়ে এসেছি, হিমসাগর আম, এগুলো নিয়ে এসে জেঠি আর আমি মিলে মাখা করছি। হট করে মানে প্ল্যানিং, জেঠি আর আমি আমাদের দোকানে বসেছিলাম, বলছি চল আম নিয়ে আসি। তারপরে আম নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এখন দুজনে মিলে মাখাতে বসে পড়েছি, জেঠি ছুলে ছুলে দিল। তারপর আমি আমগুলো ভালো করে কুচিয়ে নিলাম মেশিনের দ্বারা। এটা হচ্ছে আম কোচানোর মেশিন, এটা কোন দিক দিয়ে মেশিন লাগে আমি জানি না, যাই হোক সবাই মেশিন বলে বলে আমিও মেশিনই বলছি। আর এদিকে জেঠি নুন দিয়ে দিল পরিমাণ মতন, তোমরা পরিমাণ মতনই দেবা, বেশি দিবা না কিন্তু। চিনিও দিয়ে দিল পরিমাণ মতন, এটাও কিন্তু বেশি দিলেও চলবে, এটা সমস্যা নেই। লঙ্কাও দিয়ে দিল পরিমাণ মতন, এটা পরিমাণ মতনই দিও, এটা ভালো লাগবে পরিমাণ মতন দিলে, আমরা একটু বেশি দিয়েছি কারণ আমাদের ভালো লাগে। আর এদিকে এটা ভাজা লঙ্কা ছিল যেহেতু। তারপর এই যে আমটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, দেখে এখনই জিভে জল আসছে। তো কার কার জিভে জল আসছে অবশ্যই বলো, আর সামনে কিন্তু বাটি নিয়ে বসো অবশ্যই। তারপর এই যে আম মাখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর জেঠিকে বলছি লাউ পাতা ছিঁড়ে নিয়ে আসো, আম মাখা কুল মাখা লাউ পাতাতে খেতে ভালো লাগে। সেই কারণে জেঠি লাউ পাতা ছিঁড়ে নিয়ে এসে ধুয়ে নিয়ে এই যে রেখে দিয়েছি। আর ওইদিকে দেখি ছোটো ঠাম্মা এসে, ছোটো ঠাম্মা বলছে কী করছিস তো তোরা এই দুপুরবেলা? আমি বলছি আম মাখা খাচ্ছি। আমি বলছি নাও ঠাম্মা, তারপর ঠাম্মাও নিয়ে নিল। আর এদিকে জেঠুর জন্য গ্লাসে রেখে দিলাম। বিশাল টেস্টি। আনন্দ চলে আসে না তো, সত্যি ভালো। তারপর হঠাৎ করে আম মাখা খেতে খেতে দেখি রাস্তা দিয়ে বিজেপির মানে বাজনা যাচ্ছে, মানে বিজেপি জিতেছে সেই উপলক্ষে সবাই খুব আনন্দ করছে। আর এখানে একটা না দুটো না তিনটে বাজনা যাচ্ছে, প্রথমে ব্যান্ড পার্টি যাচ্ছে, তারপর দুটো বক্স বাজিয়ে যাচ্ছে। তো তোমরা দেখো কতটা আনন্দ হচ্ছে আর কতটা আনন্দ করছে, এখানে সবাই যাচ্ছে, বিজেপি জিতেছে বলে সবাই খুব আনন্দ করছে। তো তোমরাও দেখো, আমি কোনো কথা বলবো না, তোমরা দেখো খুব ভালো মজা পাবে। তো লাস্টের দিকে আরও বেশি আনন্দ রয়েছে, এরা আবার রিটার্ন মেরেছিল, তো সেই কারণে আরও বেশি আনন্দ হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো।
আরে মুখ ঝলসে গেছে। কালো আসছে কি কত মেয়ে ছেলে এটা মানে অন্য দলই কোথা করা হয়েছে লেকচার ছাড়তে 1 লাখ টাকা